বন্ধুরা, জন্মাষ্টমীর পর নন্দ উৎসবের দিন। শাস্ত্র বলছে বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকায় মানুষের দুর্ভাগ্য, অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলোর নাশ করে দেয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পুণ্য পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে। এছাড়াও এই পুণ্য পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনোই আসে না। ঠিক তেমনি এই দিন সিঁদুরে সামান্য কিছু মিশিয়ে রাখলেই তার স্বামী বড়লোক হয়ে যায়। তাই ভক্তি মনে বন্ধুরা, আপনারা ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই শুভ দিনে আপনারা সন্ধ্যা হওয়ার আগেই আপনারা বাড়ির উঠান বা বাড়ির ঘরদুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, কারণ এই দিনেই প্রচুর দেবদেবী আমাদের বাড়িতে আসে। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে আপনারা রাতে অবশ্যই পারলে গঙ্গা জল ছড়িয়ে দিন, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয়, এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা, এই পুণ্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা, তুলসীর মালা, গোলাপের মালা বা পদ্ম ফুল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। সাথে আপনারা অবশ্যই একটি তুলসী মঞ্জরি সাথে গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদমই ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনারা পারেন, আপনাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং এই দিন তুলসী তলায় প্রদীপ নিবেদন করতে একদমই ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা, এই দিন যেহেতু শুভ, তাই এই দিনে যে কোনো শুভ কার্য আপনারা করতে পারেন। এছাড়াও এই শুভ দিনে ময়ূরের পালক, তাঁবা বা পেতলের কোনো বাসন, মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, যে এই দিনে 11টি তুলসী পাতা প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীর চরণে রাখতে হয়। এতে বন্ধুরা মা লক্ষ্মী সারাটি বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে। তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি 1 টাকার কয়েন এবং সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন। এতে সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বজায় থাকবে। বন্ধুরা, এই পবিত্র দিনে রাত্রিকালে 2টি তুলসী পাতা বালিশের তলায় রেখে তারপরে আপনারা ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে সেটি আপনারা রেখে দিন এবং আরো একটি তুলসী পাতা যেটা অবশিষ্ট থাকবে কোনো জলাশয়ে গিয়ে আপনারা সেটিকে ভাসিয়ে দিন। এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা সবকিছুই দূর হয়ে যাবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব। তাই বন্ধুরা, আজকের মতো দিনে যদি আপনারা পারেন, আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই মন্ত্রটি 3 বার মুখে উচ্চারণ করুন। কারণ বন্ধুরা আজকের দিনে কেউ যদি একবারও উচ্চারণ করতে পারে, তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয়, ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়। যেমন বন্ধুরা হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায়, ঠিক তেমনি বন্ধুরা আমাদের জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মতলে ঢেকে যায়, আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি, নানা রকম সব বিপত্তি। তাই বন্ধুরা আজ এই পুণ্য পবিত্র রাতে অবশ্যই যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি তো দূর হবেই এবং আপনার জীবন থেকে নানা রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে। যেমন পিতৃদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, এই সব থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন। তাই এই জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন। এই দিনে রাতে বিভিন্ন দেবদেবীরা বাড়িতে আসতে শুরু করে, ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা কোনো নেগেটিভিটি থাকে, তাহলে এই বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে। ফলে আপনাদের বাড়িতে বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা হচ্ছে, যার ফলে আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছে না, তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ, শান্তি, সমৃদ্ধির আগমন ঘটবে। তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে মনে মনে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন
প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটি অতি উত্তম। তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন, হে প্রভু, হে জগতের নাথ, তোমার সন্তান তোমায় আজ একটি প্রদীপ দান করছে। প্রভু, তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো। প্রভু, আমি না জেনে শুনে যে সকল কাজ করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্তি করো। তারপরে বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছে রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। বন্ধুরা এই কার্যটি আপনারা কিন্তু পরিষ্কার বা ধোয়া জামা কাপড় পরেই তারপরেই করবেন। এবং বন্ধুরা আপনারা যদি চরম কষ্ট দারিদ্রতার মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে 1 কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটু সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন। এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা বাইরে কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মাখানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন। বন্ধুরা এই ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে। তাই আজ পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা। এবং আজ রাতে 1 চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে। আর দেখুন এর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজ রাতে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সকল সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী। বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিক কৌটোর মধ্যে থাকে তাহলে বুঝবেন এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে। আর কোনো স্টিল বা লোহার কোনো পাত্রে এই লবণ বা নুন থেকে থাকে তাহলে আপনারা একটুকু নিশ্চিত হয়ে যান আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসছে। তাই তো বলি বন্ধুরা, শাস্ত্র মতে এই লবণ বা নুনকে কাছের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটি একেবারেই শুভ নয়, কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায়, যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ। তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা এই নুন বা লবণ একদিকে যেমন সঠিক ব্যবহারের আপনাকে ভিখারি থেকে বড়লোক করে তুলতে পারে, ঠিক তেমনি এই নুন বা লবণের সামান্য মাত্রা ভুল ব্যবহারে তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারেন। তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে আজ আমি আপনাদের যে উপায়টির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন, বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে কেটে যাবে, ঠিক তেমনি আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অনেক গুণ বৃদ্ধি পাবে। তাই তো বলি বন্ধুরা এই নুন বা লবণের টোটকাটি অবশ্যই পালন করুন। বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে 1 চিমটি লবণ একটি লাল কাপড়ের মধ্যে আপনারা ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার সদর দরজায়। বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেদের জীবনে নিজেরাই সুখ ও শান্তি বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন, তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন, কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না। কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে বাথরুমে যদি একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন। কেননা আমরা প্রত্যেকেই জানি এই বাথরুম থেকে সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে, আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হলো রাহু বা কেতুর বিনাশকারী একটি উপাদান। তাই পরিবারে শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা বাথরুমের একটি কোণায় ছোট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই সপ্তাহের প্রত্যেক দিনটি একমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে প্রত্যেক
প্রত্যেক দিন যদি আপনার ঘর মোছার জলে 1 চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মোছেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায়। ফলে সেই বাড়িতে ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে। আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন। দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একবারেই কমে গেছে। বন্ধুরা, জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে 1 বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন 5টি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে। দেখবেন মাত্র 7 দিনের মধ্যেই আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি। বন্ধুরা, যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চা নজর লেগে থাকে তাহলে 1 চিমটি লবণ নিয়ে 7 বার তার উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে বিশ্বাস নিয়ে এই উপায় বা টুটকাটি করা যায়, যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, জীবনে সকল প্রকার বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় 1 মুঠো লবণ নিয়ে আপনার মাথার উপর 3 বার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন। এর মধ্য দিয়ে আপনার জীবনে সকল প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও ধন সম্পত্তি। বন্ধুরা, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস। আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি চরম দারিদ্রতা থেকে থাকেন তাহলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে। আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন। আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার জীবনে যদি দুঃখ কষ্ট ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন। এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো, সেটি মাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তা নয়। এই জিনিস জীবনে সকল সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো আমি লবঙ্গ রাখার কথা বলবো কিংবা এলাচ রাখার কথা বলবো। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিসটি আপনারা অতি সহজেই আপনার ঘর থেকেই পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে রেখে যদি আপনি ঘুমাতে চান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটি কতটা চমৎকারী একটি উপায়। তাই এই জিনিসটি আপনারা কিভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন সেই সমস্ত কিছুটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট লাল কাপড় এবং 3 কোয়া রসুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই 2টি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা 3 কোয়া রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি ছোট লাল কাপড়ের মধ্যে ওই 3 কোয়া রসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধুন। তারপরে আপনি রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রসুন ভরা পুটুলিটি আপনি রেখে দেবেন। বন্ধুরা, আপনার বাড়ির কোনো সদস্যের জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনারা তার বালিশের নিচেও এই রসুন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন। আর আপনার জীবনে যদি এই রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিজের বালিশেও এই পুটুলিটি রেখে দিতে পারেন। দেখবেন বন্ধুরা, সারা রাত ওই রসুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি, যার ফলে আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার মনে থাকা সকল দুশ্চিন্তা ভাবনা একদমই দূর হয়ে যাবে। আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে। তাই আপনার পক্ষে সম্ভব হলে তাহলে অতি অবশ্যই আপনার জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখুন।
বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।